এখন মানুষ অনেকটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়েছে। তো এই সচেতনতার জন্য দেখেছি মানুষ এই বার্ষিক হয়তো মাসে ৬ মাসে একবার বা ১২ মাসে একবার একটা করে ফুল বডি চেকআপের একটা রেওয়াজ উঠেছে। এটা কি দরকার নাকি এটা অতিরঞ্জিত বলে মনে হয় আপনার? দেখুন, এটা আমাদের দরকার কি দরকার নয় সেটা ভাবতে গেলে প্রথমে আমাদের এজ ওয়াইজ এবং পেশেন্টের রিস্ক ফ্যাক্টর বা তার কি কি রিস্ক আছে সেই অনুযায়ী ডিভাইড করতে হবে। যেসব পেশেন্ট অলরেডি হাইপারটেনসিভ, ডায়াবেটিক এবং আদার অনেক কোমরবিডিটিস মানে আরও নানা রকম অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই টাইম টু টাইম, সেটা 6 মাস হতে পারে বা 1 বছর হতে পারে বা 3 মাসও হতে পারে, তাদের সেক্ষেত্রে টাইম টু টাইম হেলথ চেক আপ অবশ্যই জরুরি। কিন্তু ধরে নিন একজন অল্প বয়স্ক, যার সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর নেই বা তার সেরকম কোনো ফ্যামিলি হিস্ট্রিতেও সেরকম রিস্ক ফ্যাক্টর নেই, তো সেই সব পার্সনদের ক্ষেত্রে সবসময় যে বছরই করতে হবে তার কোনো মানে নেই। সেক্ষেত্রে আমরা বলি যে তার যখন যেরকম প্রয়োজন হবে বা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তার সেইভাবে হেলথ চেক আপ করা উচিত। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হেলথ চেক আপের যে প্যাকেজগুলো থাকে তাতে অনেক কিছু অপ্রয়োজনীয় টেস্ট থাকে, যেগুলো অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট পার্সপেক্টিভ থেকে খুব একটা দরকার থাকে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তার জন্য কোন টেস্টগুলো উপযোগী হবে বা প্রয়োজনীয় সেইভাবে করাটাই বেটার।